হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আবারও সরস্বতী পুজোর ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই শুরু করছি। সকাল হয়ে গেছে, মানে ভোর হয়ে গেছে। আমি উঠেছি আজকে প্রায় 5:30-6টায়। উঠেই চান টান করে চলে এসেছি ঠাকুরের এখানে। আজকে বাড়ির পুজো তাড়াতাড়ি শেষ করে যেতে হবে আমাদের কমিউনিটির পুজোতে। আমাদের এখানেও কমিউনিটিতে পুজো হচ্ছে, আর সেটা হচ্ছে সরস্বতী পুজোর দিনই। পুজোর জোগাড়যন্ত্র মোটামুটি করা আছে, তো প্রথমে ভাবলাম ফুলের মালাগুলো গেঁথে নিই। আসলে কমিউনিটির যে পুজো হচ্ছে সেখানেও মালা গাঁথতে হবে, আর আমি ঠাকুরের জন্য তো মালা গাঁথবই আমার বাড়ির। তো ভাবলাম যে একবারে এই কাজটা আগে শেষ করে নিই, কারণ ডোডো উঠে পড়লে আমি আর এই কাজে বসতে পারবো না। চেষ্টা করছি সমস্ত কাজ এগিয়ে রাখার, মানে ভোগটাও যাতে তৈরি করে নিতে পারি ডোডো ওঠার আগে, তাহলে অনেকটা সুবিধা হবে। কারণ এখন শুভব্রত তো ডোডোর পাশে শুয়ে আছে, দুজনে একসাথে উঠলে ডোডোকে শুভব্রত রেডি করে নিতে পারবে। আমি আগে থেকেই বলে দিয়েছি ঘুম থেকে উঠেই যেন ওরা চান করে নেয় আগে। যতই ভাবি যে আগে সব কাজ শেষ করে নেবো, কিন্তু সেটা করতে পারি না। কারণ আমি একবার পাশ থেকে উঠে পড়লেই ওর যেন ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়। যাই হোক, ওরা উঠে পড়েছে। শুভব্রত দিকে বিছানা টিছানা ঝেড়ে চলে যাবে চান করতে। আগে ডোডোকে চান করাবে, তারপর নিজে চান করবে। আর আমি এদিকে বসাচ্ছি ভোগের খিচুড়ি। আজকে খুব অল্প করে ভোগ বানাবো। একটু পায়েস বানিয়েছি, একটু খিচুড়ি আর বেগুন ভাজা থাকবে আজকে ভোগে। এই ছোট্ট কুকারটা নিয়ে এসেছি আমি এবার ইন্ডিয়া থেকে, জানো। এই ঠাকুরের জন্যই এনেছি। আগেরবার একটা এনেছিলাম, সেটা ডোডোর কাজে লেগে গেছে। এখনই ভেবেছিলাম দুটো নিয়ে আসবো। আগের বছর দুটো কুকার নিয়ে আসার জায়গা হয়নি ব্যাগে। এবার সেই সুযোগটা ছাড়িনি। এবার ঠাকুরের জন্য আলাদা করে একটা কুকার নিয়ে এসেছি। খিচুড়ি রান্নার সাথে সাথে চলছে চা বানানো। আমিও এবার একটু চা খাবো। সেই সকালবেলা উঠেছি, একটুও চা খাইনি। আজকে তো উপোসই থাকবো সকালবেলাটা। তো ভাবলাম যে একটু চাটা খেয়ে নিই, তারপরে বাকি পুজোর কাজ শুরু করব। পুজোর মোটামুটি জোগাড় হয়ে গেছে, এবার খালি ঠাকুরদের আনা বাকি ছিল। ঠাকুরদেরও বসিয়ে দিলাম তাদের স্থানে। ওদিকে গোপালকেও বসিয়ে দিয়েছি। কে তো ডোডোর হাতে খড়িও দেবো, তাই ওর জন্য একটা স্লেট সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এই ফলগুলো সাজিয়ে নিচ্ছি। তবে ফলগুলোর মধ্যে যে কুলের মতন জিনিসগুলো দেখছো, আমি দোকানে গিয়ে কি আনন্দই না পেয়েছিলাম যে আমি কুল পেয়েছি। কিন্তু এগুলো কুল নয়, আমড়া। আমি তো প্রসাদে ওইভাবেই দিয়েছি, ঠাকুরকে নিবেদন করেছি। তারপর যখন প্রসাদ খেতে যাচ্ছি নিজেরা, তখন দেখছি ওমা এটা কুল নয়, আমড়া। সমস্ত কিছু হয়ে গেছে, আমি এবার যাব আমি নিজে রেডি হতে। তবে ওইদিকে আরেকজনকে দেখো রেডি হয়ে গেছে, এসেই চলে এসেছিল এখানে সবকিছু ঘাঁটতে। বারণ করা হয়েছে, তাই জন্য প্রচন্ড রাগ হয়েছে। এখন শুয়ে শুয়ে সে রাগ দেখাচ্ছে। এবার ডোডোর জন্য যে সমস্ত পাঞ্জাবি নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে, সেগুলোর মধ্যে থেকে এবার পরানো শুরুও হয়ে গেছে। শুরু হলো সরস্বতী পুজো দিয়ে। সবকিছু শেষে এবার নিজের রেডি হওয়ার পালা। তবে এই হলুদ আর সাদা শাড়ির মধ্যে একটু কনফিউশনে ভুগছি। লক্ষ্মী পুজোতে এই সাদা শাড়িটা পরারই কথা ছিল, কিন্তু পরে উঠতে পারিনি। আর এই হলুদ শাড়িটা নিয়ে এসেছিলাম এবার ইন্ডিয়া থেকে। তবে হলুদ শাড়ির থেকে এবার মনে হচ্ছে সাদা শাড়িটা পরার ইচ্ছাটাই বেশি। ব্লাউজটা যদিও হলুদ শাড়ির, তবে দেখো একদম ম্যাচ খেয়ে যাবে সাদা শাড়ির সাথে। ডোডোর প্রথম হাতে খড়ি বলে কথা, একটু তো সাজতেই হবে, তাই কিছু গয়না বার করে নিয়েছি। শাড়ি পরলেই সুব্রত আমার কুচি ধরে দেয়। আর এখন তো আবার আরেকজন এসেছে। ডোডো তার বাবাকে দেখে আজকে বাবাকে হেল্প করেছে আমার শাড়ির কুচি ধরতে। কিছুদিন পর আর শুভব্রতকে দরকার হবে না, ডোডোকে দিয়েই ভাবছি শাড়ির কুচি ধরাবো। দুই পুরোহিতে বসেছে পুজো করতে, তবে দুজনের মধ্যে একজনও জানে না পুজোর কি করতে হবে। বড় পুরোহিতের থেকে ছোট পুরোহিতের ইন্টারেস্টটা অনেকটা বেশি। কি করবে না করবে ভেবে পাচ্ছে না এত কিছু নিয়ে। আমি বইটা দিয়েছি শুভব্রতকে একটু খুঁজে নিতে, কোথায় মন্ত্রগুলো আছে। সে এত মন্ত্র দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে যে কোনটা ছেড়ে কোনটা পড়বে।
তাই তাকে শেষ পর্যন্ত আমাকেই হেল্প করতে হয়েছে। সব মন্ত্র পড়তে দিলে তো মাথা খারাপ হয়ে যাবে তার, তাই আমি কয়েকটা বেছে বেছে বললাম যে এগুলো পড়ে দাও তাহলেই হবে। এই জন্য প্রতিবারই আমি যে কোনো পুজোতেই নিজের পুজো প্রথমে করে নিই। আমিও যদিও কিছুই জানি না মন্ত্র পড়তে, তবে আমার মতন করে আমি পুজো করে নিই, তারপরে শুভব্রতকে দিয়ে এইসব মন্ত্র পড়াপড়িগুলো করাই। সীতা, বন্দিতা, এখানে এখানে তুমি এইখানে দাও বাবু, ওখানে দেয় না, এখানে দাও, এখানে দাও, এখানে দাও বাবা, এখানে। বন্দনা, বন্দিলাম গণপতি বিঘ্ন বিনাশন, বন্দিলাম লক্ষ্মী সহ দেব নারায়ণ, বন্দিলাম দুর্গা সহ দেব পঞ্চাননে, আর বন্দি। বাপরে বাপ, পুজো করা হবে না ডোডোকে সামলানো হবে আমরা দুজনেই কেউ ভেবে পাচ্ছি না। ভিডিও করতে করতে একবার ডোডোর কাছে যাচ্ছি, ওদিকে শুভব্রত মন্ত্র পড়তে পড়তে ডোডোকে ধরছে। কি বলবে? ঠাকুর বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, নমো নমো। আবার বলো, আবার বলো। ঠাকুর বিদ্যা, বিদ্যা, যাক কোনো রকমে পুজোটা শেষ হয়েছে, এবার হাতে খড়ির পালা। ডোডোর হাতে খড়ির দিন চলে এলো এটা ভেবেই আমার কেমন যেন লাগছে। এত ছোট বাচ্চাটা কি করে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল, বছরটা যেন একদম নিমেষে পার হয়ে গেল। C for cat. এক দুই লেখো। এখানে 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 লেখো, ওখানে লেখো। পুজো হয়ে গেছে, ঢাকঢোল বাজানো হয়ে গেছে, এবার বসেছেন খেতে। সব প্রসাদ গোপালের থেকে নিয়ে নিয়েছে, দিয়ে সেই থালাতেই খাচ্ছে। আমি আর ডিস্টার্ব করিনি, আমরা আর একটা থালা থেকে একটু প্রসাদ মুখে দিয়েই বেরিয়ে পড়েছি কমিউনিটির হলে যেতে। ওখানে গিয়ে শুরু হবে পুজোর দ্বিতীয় পর্ব। 12টার মধ্যে হলে পৌঁছানোর কথা ছিল, তবে 12টায় আসতে পারিনি, আমাদের আস্তে আস্তে 12:30 হয়ে গেছে। এসে দেখলাম সবাই মোটামুটি চলে এসছে, তবে আরও লোকজন আসছে। ডোডো এখানে এসে সব দাদা দিদিদের পেয়ে খেলতে লেগেছিল, তো ওকে আর আমরা পাত্তা না দিয়ে আমরা নিজেদের মধ্যে একটু গল্প করছিলাম। তারই মাঝে দেখছি হঠাৎ ডোডো নেই, তো খোঁজাখুঁজি করতে গিয়ে দেখছি উনি বসে আছেন পুজোর ওখানে। কি শান্তভাবেই না বসেছিল, যেন কত শান্ত ছেলে সে। যাই হোক, পুজো শেষ হয়ে গেছে, এবার প্রসাদ খাওয়ার পালা। প্রসাদ খেয়ে চলেছিল জমজমাটি আড্ডা। পুজো মানেই তো আড্ডা, বলো। আড্ডা দিতে দিতে কখন যে বেলা গড়িয়ে গেছে সেদিকে আমাদের খেয়ালই ছিল না। যাই হোক, এবার আমাদের লাঞ্চ করার পালা। সরস্বতী পুজো উপলক্ষে আজকে সমস্ত নিরামিষ রান্নার ব্যবস্থা ছিল, তবে প্রচুর আইটেম ছিল। এসব খেয়ে যখন পেট ভরে গেছে তখন দেখছি আবার বিকেলের জন্য স্ন্যাক্সেরও ব্যবস্থা আছে। স্ন্যাক্সে ছিল ঝালমুড়ি। সমস্ত কিছু গুটিয়ে 7টার মধ্যে হলটা আমাদের দিয়ে দেওয়ার কথা ছিল, এই মতোই কাজ এগিয়েছে। আর এবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর চলো, তোমাদের সাথেও এখানেই বিদায় নিই। আশা করবো তোমরা ভিডিওটা এনজয় করেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে নিজেদের মতামত জানাতে ভুলো না। আর যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।